আপনি জানেন কি বাংলার প্রথম নৌ কমান্ডার ছিলেন ইলিয়াস খিলজি? বাংলা, যেখানে নদী ছিল প্রাচীর, আর সেই নদীতে জন্ম নেয় এক ভয়ঙ্কর বাহিনী। নেতৃত্বে ছিলেন ইলিয়াস খিলজি। 1204 সালে বক্তির খিলজি বাংলা জয় করেন, কিন্তু শীঘ্রই তিনি নিহত হলেন। তারপর খিলজি আমিররা ক্ষমতা দখলের লড়াই শুরু করলে বিশৃঙ্খলা থেকেই উঠে এলেন ইলিয়াস খিলজি। 1213 সালে তিনি বাংলার গভর্নর হন। 14 বছর ধরে শাসন করেন 1213 থেকে 1227 সাল পর্যন্ত। তিনি শুধু শাসক নন, ছিলেন কৌশলী সেনাপতি। জানতেন বাংলার শক্তি মূলত নদীতে। তাই তিনি গড়লেন বাংলার প্রথম নৌবাহিনী। তার নৌবহরে ছিল শক্ত কাঠের যুদ্ধজাহাজ, ধনুকধারী সৈন্য, বর্ষাধারী নাবিক, এমনকি কামান বসানো ডেক। এই বাহিনী দিয়ে গঙ্গার ব্রহ্মপুত্র জুড়ে তিনি ক্ষমতার আধিপত্য বিস্তার করেন। 1227 সালে ইউয়াজের অধ্যায় শেষ হয়। তারপর ক্ষমতায় আসেন নাসিরউদ্দিন মাহমুদ। কিন্তু ইতিহাস আজও মনে রাখে বাংলার প্রথম নৌ কমান্ডার হিসেবে। এটাই সেই ইতিহাস যা বইয়ে নেই। আরও জানতে ফলো করুন।